গুড নিউজ, খুশির খবর। এসটিজিটি শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন চলে এসেছে। টিআরবিটি থেকে অফিসিয়ালি নোটিফিকেশন বেরিয়ে গেছে। টোটাল 700খানা ভ্যাকেন্সি আছে। কোশ্চেন একটাই, 2022 সালে যারা এসটিজিটি এক্সাম দিয়েছিল তাদের কি হবে, সেই রিক্রুটমেন্টটা কিন্তু এখনও শেষ হয়নি। তবে গুড নিউজ, নতুন করে যে চাকরির প্রসেস এসটিজিটি শিক্ষক নিয়োগের, যেটা 2-3-4 বছর ধরে আটকে ছিল, সেই দরজা কিন্তু খুলেছে। এখন এসটিজিটি রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। যদিও সিলেবাস চেঞ্জ হয়েছে, কিন্তু যেই সময় দেওয়া হয়েছে, পরীক্ষার্থীর টাইম দেওয়া হয়েছে, ইচ্ছা বা আমাদের যদি প্রিপারেশনটা ভালো হয়, সিলেবাসটা আশা করি আমরা সবাই শেষ করে নিতে পারবো। কারণ যারা বিএড ডিএলএড পাস করে যারা পরীক্ষায় বসছে, সবাই একজন তো একজন ট্যালেন্টেড, যারা টেট পরীক্ষা কিছুদিন আগে দিয়ে নিজের যে অভিজ্ঞতা সেটা যাচাই করেছে। এসটিজিটি ফর ক্লাস 9 and 10 ইউআর ভ্যাকেন্সি আছে 364খানা, এসসি ভ্যাকেন্সি 119খানা, এসটি আছে শূন্যপদ 217খানা, টোটাল 700খানা ভ্যাকেন্সি আছে। এর মধ্যে পিএইচ ক্যাটাগরি কিছু রিজার্ভেশন আছে। ওমেনদের জন্য 33% এখানে রিজার্ভেশন আছে, অর্থাৎ 700 থেকে মিনিমাম 210খানা সিট ওমেন যারা আছে তারা চাকরি পাবে, তাদের জন্য একটা রিজার্ভেশন এখানে করা আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা প্রায় সবারই জানা আছে, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে অথবা মাস্টার ডিগ্রি থাকতে হবে, 50% মার্কস থাকতে হবে ব্যাচেলার বা মাস্টার ডিগ্রিতে, সাথে বিএড থাকতে হবে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন রিকগনাইজ ইনস্টিটিউট থেকে বিএড থাকতে হবে। অর্থাৎ গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রিতে 50% মার্কস, সাথে বিএড আছে, মানে আমি এসটিজিটি নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী আমি ফর্ম ফিল আপ করতে পারবো, আমি চাকরির পরীক্ষায় বসতে পারবো। 700খানা ভ্যাকেন্সি আছে, কম নয় কিন্তু। গত বছর যে ভ্যাকেন্সি বেরিয়েছিল 200+ ভ্যাকেন্সি বেরিয়েছিল, এর মধ্যে ইউআরের ভ্যাকেন্সি নেই বললেই চলে। 2022-এর যে প্রসেসটা ছিল, এবার কিন্তু ইউআরের জন্য ভালো সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে, আর সবগুলো ভ্যাকেন্সি কিন্তু নতুন। আগের ব্যাকলগ ভ্যাকেন্সি কিন্তু এখানে টেনে আনা হয়নি। 2022 সালে যেটা আগের ব্যাকলগ ভ্যাকেন্সি টেনে আনা হয়েছিল, যার জন্য হাইকোর্টে কেস হয়েছিল। এবার কিন্তু আগের ব্যাকলগ ভ্যাকেন্সি টানা হয়নি, নতুন ভ্যাকেন্সি, সবগুলোই মন্ত্রিসভার সিদ্ধান্ত। আগের ভ্যাকেন্সিগুলো কিন্তু এখনও অ্যাবলিশড হয়নি। সুপ্রিম কোর্টের রায় বেরোলে কিন্তু আগের ভ্যাকেন্সিগুলোতেও কিন্তু নিয়োগটা হয়ে যাবে। এখানে 5% রিল্যাক্সেশন দেওয়া হবে এসসি এসটি বা পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য। 40 বছর ম্যাক্সিমাম এজ বলা হয়েছে, 29/8/2025 অনুযায়ী ম্যাক্সিমাম এজ 40 বলা হয়েছে। স্যালারি 20,475 টাকা তোমাদের বেসিক দেওয়া হবে, ইনিশিয়াল বেসিক। 27,300 যেটা মূল বেসিক দেওয়ার কথা ছিল তা দেওয়া হবে না, 75%, অর্থাৎ ফিক্সড পেতে নিয়োগ হবে। সাথে বর্তমান যে 33% দিয়ে তোমরা চাকরি পেতে পেতে হয়তো 40% দিয়ে হয়ে যাবে। সব কিছু মিলে তোমরা 30,000 কাছাকাছি স্যালারি হয়ে যাবে। তোমরা যখন চাকরি পাবে তখন আস্তে আস্তে 30,000 কাছাকাছি স্যালারি হয়ে যাবে। এখানে তোমাদের যে ডিটেলস কোয়ালিফিকেশন, ডিটেলস সাবজেক্ট, সেটাও আমরা দেখে নিচ্ছি। প্রথমত তোমাদের যে ফটোগ্রাফ যেটা তোমরা আপডেট করবে, যেটা টেটের মাধ্যমে করেছিলে, সেই অফিসিয়াল ওয়েবসাইট সেটাই, সেখানে গিয়ে তোমরা আপডেট করবে। 100 KB এবং সিগনেচারটা 60 KB, সেটা আপডেট করে নেবে। স্টেপ বাই স্টেপ টিআরবিটি অফিসিয়াল ওয়েবসাইট trbtripura.government.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই অনলাইন যেতে হবে। সেখানে ডেট অফ বার্থ, ইমেল আইডি, ফোন নাম্বার দিয়ে নিজে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। আগে যদি রেজিস্টার করা থাকে অফিসিয়াল ওয়েবসাইটে, তাহলে নতুন করে আর রেজিস্টার করতে হবে না, লগ ইন করতে হবে। লগ ইন করে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছি? এসটিজি নিয়োগের ভ্যাকেন্সির জন্য আমরা অ্যাপ্লাই করছি। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা সব কিছু অ্যাপ্লাই করছি। আমরা অ্যাপ্লাই যখন করব তখন সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার, সেই বটনে ক্লিক করে আমরা অ্যাপ্লাই করব। এখানে কিছু ডেট দেওয়া আছে, উল্লেখিত কিছু ডেট দেওয়া আছে, যেরকম অনলাইন অ্যাপ্লিকেশন 24/9 থেকে 22/10-এর ভিতরে সাবমিট করতে হবে। সেপ্টেম্বর মাসের 24 তারিখ থেকে অক্টোবর মাসের 22 তারিখের ভিতরে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। পরীক্ষা হবে 7/12/2025, ডিসেম্বর মাসের 7 তারিখ পরীক্ষা হবে। অর্থাৎ হাতে আরও 3-4 মাস সময় আছে পরীক্ষার জন্য, আমাদের প্রিপারেশনের জন্য ভালো সময় দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে সোশ্যাল সায়েন্সে যারা পরীক্ষা দেবে তারা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স সাবজেক্ট নিতে হবে। আর বায়োলজিক্যাল সায়েন্সে যারা পরীক্ষা দিতে হবে তারা জুওলজি, বোটানি, সাইকোলজি সাবজেক্ট নিতে হবে। আর ফিজিক্যাল সায়েন্স যেটা আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স ফ্রম দ্য ড্রপ ডাউন বক্সের থেকে সিলেকশন করতে হবে। একবার সিলেকশন করলে কিন্তু সেটা চেঞ্জ করা যাবে না, নো অবজেকশন লাগবে। যদি তুমি বর্তমানে কোনো দপ্তরে চাকরি বা শিক্ষকতা চাকরি করে থাকো, নো অবজেকশন থাকবে। সিলেকশন মেথড যেটা বলা হয়েছে এসটিজিটি রিক্রুটমেন্ট, যেটা সিলেকশন মেথড, সেখানে তোমাদের 50% ন্যূনতম মার্কস পেতে হবে। যদি ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট হও তাহলে তুমি এলিজিবল চাকরিটার জন্য
চাকরিটা পাবে তুমি সেটা বলা হয়নি, এলিজিবল অর্থাৎ তোমার মেরিট লিস্টে নাম আসবে, তুমি মেরিট লিস্ট অনুযায়ী প্রথম যে 700 জন আছে তাদের চাকরিটা দেওয়া হবে। SC ST ক্ষেত্রে 5% রিল্যাক্সেশন অর্থাৎ 150-তে 68 পেলেই চলবে। এখানে কিন্তু টেটের মতো 90, 83 পেতে হবে না, এখানে ইউআরের 75 এবং SC ST যারা আছে 45% মার্কস অর্থাৎ 68 পেলেই চলবে। অর্থাৎ একটা সুবর্ণ সুযোগ ক্যান্ডিডেটের কাছে নিজের যোগ্যতা কোয়ালিফিকেশন এখানে যাচাই করার জন্য, অর্থাৎ 75/68 যারা আছে তাদের এখানে তোমাদের নেক্সট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এক্সামিনেশন ফি যেটা বলা হয়েছে 300 টাকা ফি লাগবে ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য, আর 200 টাকা ফি লাগবে SC ST ক্যাটাগরি যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য। অর্থাৎ পুরো প্রসেসটা টেট যে 1-2 নিয়োগ হয়েছিল সেরকম পুরো প্রসেসটা, কিছুদিন আগে পোস্ট গ্রাজুয়েট টিচার যে বিজ্ঞাপন বেরিয়েছিল ঠিক সেরকম। অর্থাৎ সব কিছু মিলে বর্তমান সময়ে শিক্ষকতার চাকরির বাজারে এই বছর হয়নি বললে টিআরবিটি অনেক কিছু করেছে, শিক্ষা দপ্তর অনেক কিছু করেছে মাননীয় মুখ্যমন্ত্রীকে তাই ধন্যবাদ অবশ্যই জানানো দরকার। কারণ প্রাইমারি শিক্ষকের জন্য টেট 1 নিয়েছে, আপার প্রাইমারির জন্য টেট 2 নিচ্ছে, গ্রাজুয়েট টিচার নিচ্ছে, পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগের জন্য অ্যাডভার্টাইজমেন্ট অলরেডি দিয়ে দিয়েছে, লাইব্রেরিয়ান নিয়োগ করছে, প্রি প্রাইমারি টিচার জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে। মানে কতগুলো অ্যাডভার্টাইজমেন্ট 2025-এ এসেছে ত্রিপুরা চাকরি উদ্দেশ্যে ভাই বোনদের জন্য। ওই 2022-এর বলে যে নিয়োগ বন্ধ ছিল, 2022-এর পরে 23-এ কোনো নিয়োগ হয়নি, 24-এ কোনো নিয়োগ হয়নি, সেই যে শূন্যপদগুলো আছে, সেই যে ঘাটতিগুলো আছিল, এই বছর সব ঘাটতি বা শূন্যপদগুলো সবগুলা দূর করছে, তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এখন কথা হলো 2022 সালে যে ST ক্যান্ডিডেট আছে তাদের কি হবে, এখানে তাদের বিষয়ে কিছুই বলা হয়নি। এখানে টোটালি নতুন করে সবাই পরীক্ষায় বসতে হবে। ইভেন 2022 সালে যারা পরীক্ষা দিয়েছিল যদি তার এজ এখনও পরীক্ষায় বসার মতো বয়স এখনও থাকে তাহলে তাদের আমরা বলবো আবার পরীক্ষায় বসার জন্য, নিজের কোয়ালিফিকেশন নিজের কোয়ালিটিটা আবার যাচাই করার জন্য। এখন সুপ্রিম কোর্টে যে কেসটা চলছে, যে পোস্টে কেস চলছে 200+ ভ্যাকেন্সি যেটা ছিল সেটা যখন সলিউশন হবে, সেটা যখন রায় বেরোবে তখন কিন্তু 200+ পোস্টে কিন্তু নিয়োগ হবে, সেখানে কিন্তু শূন্যপদ আর বেড়ে যাবে না। তাই সেখানে ম্যাক্সিমাম 200 থেকে 250 জন চাকরি পাবে। সেই চাকরিটা যারা পাবে অলরেডি জানা আছে কার কত মার্কস উঠেছিল লিখিত এক্সামে, সবাই অলরেডি বাড়িতে এসে ওই মার্কস সেটা দেখে ক্যালকুলেশন করে নিচ্ছে। তাই সেটা যখন হবে সেটা যখন হওয়ার তখন হয়ে যাবে, সুপ্রিম কোর্টের কেস অনুযায়ী হয়ে যাবে, রাজ্য সরকার যদি সদিচ্ছা থাকে হয়ে যাবে। কিন্তু বর্তমান সময়ে সেই STGT 2022-এর কথা চিন্তা না করে নতুনভাবে যে STGT নিয়োগ হবে সেটার কথা চিন্তা করা সবচেয়ে মঙ্গলজনক হবে। এবং সবার কাছে আবেদন থাকবে তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। আশা করছি তোমার যারা STGT ক্যান্ডিডেটরা আছো, যারা অনেকটা কষ্টে দুঃখে 2022 সাল থেকে 2025 সাল পর্যন্ত এসেছো, তোমরা সেই কষ্টটা দূর করে একমাত্র এটাই রাস্তা, নতুন যে পরীক্ষা হচ্ছে সেখানে পরীক্ষা দাও, সেই নিয়োগপত্র পাও এবং একজন শিক্ষক হিসেবে চাকরিতে জয়েন করো। কারণ 2022-এর প্রসেস শেষ হওয়ার আগেই কিন্তু 2025-এ প্রসেস শুরু হয়ে যাচ্ছে। 2025-এ প্রসেসে পরীক্ষা হয়ে যাবে, তারপর তাদের রিক্রুটমেন্ট হয়ে যাবে, তখন জিনিসটা খুবই খারাপ লাগবে যে আমরা 2022-এ পরীক্ষা দিয়ে বসে আছে, আমাদের নিয়োগ হয়নি, যারা 2025-এ পরীক্ষা দিয়েছে তারা নিয়োগপত্র পেয়ে গেছে। তাই 2025-এ এক্সামের জন্য তোমরা সবাই ভালোভাবে প্রিপারেশান নাও। সবার প্রতি একটা ধন্যবাদ থাকবে, সবার প্রতি কংগ্রেচুলেশন থাকবে, সবার প্রতি শুভকামনা থাকবে, বেস্ট অফ লাক থাকবে। আশা করছি তোমাদের যে স্বপ্নের চাকরি, শিক্ষকতার চাকরি, সেই স্বপ্নটা এই বছর পূর্ণ হবে, কারণ অনেকগুলো রিক্রুটমেন্ট প্রসেস এই বছর টিআরবিটি নিচ্ছে। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।